Square matrix. A matrix with equal number of row and column. কোন একটা ম্যাট্রিক্সের রো এবং কলাম সংখ্যা যদি সমান হয় সেক্ষেত্রে সেই ম্যাট্রিক্সকে আমরা স্কোয়ার ম্যাট্রিক্স বলি। এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি এম একটি 3x3 আকারের ম্যাট্রিক্স, অর্থাৎ এর রো এবং কলাম সংখ্যা উভয়ই 3। যেহেতু রো এবং কলাম সংখ্যা সমান সেহেতু এটাকে একটা 3x3 আকারের স্কোয়ার ম্যাট্রিক্স বলা হচ্ছে। স্কোয়ার ম্যাট্রিক্সের আরও একটা প্রপার্টি আমাদের জেনে রাখতে হবে, সেটা হচ্ছে প্রিন্সিপাল বা মেইন ডায়াগোনাল বা মুখ্য কর্ণ। এখানে এম স্কোয়ার ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ ব্লু লাইন দ্বারা এখানে কাট করে দেখানো আছে, যার এলিমেন্ট হচ্ছে 4, 8 এবং 3। নেক্সট আমরা দেখব আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স একটা স্কোয়ার ম্যাট্রিক্স যেখানে আমাদের মেইন ডায়াগোনালের নিচের সকল এলিমেন্টগুলো 0 হয়। এখানে আমরা এই একটা ম্যাট্রিক্সের এক্সাম্পল দেখছি যেখানে মেইন ডায়াগোনাল অরেঞ্জ কালার এর লাইন দ্বারা কাট করা আছে, যার এলিমেন্ট হচ্ছে 5, 4, 8। এই মেইন ডায়াগোনালের নিচের এলিমেন্টগুলোকে আমরা ব্লু ট্রায়াঙ্গল দ্বারা মার্ক করে রাখছি, যেখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা এলিমেন্ট 0। তাহলে বলতে পারি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের মেইন ডায়াগোনালের নিচের সকল এলিমেন্ট 0 হবে। লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স সিমিলার টু আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, সো এটাও একটা স্কোয়ার ম্যাট্রিক্স হবে অবশ্যই, এবং অল এলিমেন্টস অ্যাবভ দি মেইন ডায়াগোনাল ইজ 0। ওকে, এই একটা স্কোয়ার ম্যাট্রিক্স 3x3 আকারের যেখানে মেইন ডায়াগোনাল অরেঞ্জ কালারের লাইন দ্বারা কাট করা আছে, এলিমেন্ট হচ্ছে 5, 4, 8। এই মেইন ডায়াগোনালের উপরের এলিমেন্ট প্রত্যেকে 0। তাহলে আমি আরেকবার বলছি, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের মেইন ডায়াগোনালের নিচের এলিমেন্টগুলো 0 হয় এবং লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের মেইন ডায়াগোনালের উপরের এলিমেন্টগুলো 0 হয়। এবার আমরা দেখব ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্স একটা স্কোয়ার ম্যাট্রিক্স যেটার মেইন ডায়াগোনাল ব্যতীত প্রত্যেকটা এলিমেন্ট 0 হবে। আমরা একটা এক্সাম্পল দেখি। একটা 3x3 আকারের স্কোয়ার ম্যাট্রিক্স যেখানে মেইন ডায়াগোনাল ইয়েলো লাইন দ্বারা কাট করা আছে, এলিমেন্ট হচ্ছে 1, 2, 3, অর্থাৎ মেইন ডায়াগোনালের এলিমেন্ট হচ্ছে 1, 2, 3। এই মেইন ডায়াগোনালের এলিমেন্ট ব্যতীত প্রত্যেকটা এলিমেন্ট আমরা দেখতে পাচ্ছি এখানে 0। তাহলে ডায়াগোনাল বা কর্ণ ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য হচ্ছে তার মেইন ডায়াগোনাল বা মুখ্য কর্ণের সদস্য ব্যতীত প্রত্যেকটা সদস্য 0 হবে। নেক্সট আমরা দেখব স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স, এবং ডায়াগোনাল ম্যাট্রিক্স সম্পর্কে আমরা একটু আগেই দেখলাম। ডায়াগোনাল ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য হচ্ছে মেইন ডায়াগোনালের এলিমেন্ট ব্যতীত প্রত্যেকটা এলিমেন্ট 0 হবে। তাহলে স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রেও মেইন ডায়াগোনাল ব্যতীত প্রত্যেকটা এলিমেন্ট 0 হবে, এবং নন জিরো এলিমেন্টস অর্থাৎ মেইন ডায়াগোনালের এলিমেন্ট আর ইকুয়াল, অর্থাৎ মেইন ডায়াগোনাল বরাবর যে এলিমেন্টগুলো থাকবে তারা প্রত্যেকেই সমান হবে। এখানে একটা এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি, একটা 3x3 আকারের স্কোয়ার ম্যাট্রিক্স যেখানে মেইন ডায়াগোনাল বরাবর যে সকল এলিমেন্ট রয়েছে প্রত্যেকেই 2, অর্থাৎ সমান। ইউনিট বা আইডেন্টিটি ম্যাট্রিক্স একটা গুরুত্বপূর্ণ ক্লাসিফিকেশন, আমরা ম্যাটল্যাবে বারবার ইউজ করব বিভিন্ন অপারেশন বা বিভিন্ন ক্যালকুলেশনের জন্য। ইউনিট বা আইডেন্টিটি ম্যাট্রিক্স একটা স্কোয়ার ম্যাট্রিক্স, ডায়াগোনাল ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স। এটা আলোচনীতে দেখানো হয়েছে কারণ ডায়াগোনাল ম্যাট্রিক্স একটা স্কোয়ার ম্যাট্রিক্সের ক্লাসিফিকেশন বা স্কোয়ার ম্যাট্রিক্সের অংশ, আবার স্কেলার ম্যাট্রিক্স একটা ডায়াগোনাল ম্যাট্রিক্সের অংশ। আমরা স্কোয়ার ম্যাট্রিক্স জানি যার রো এবং কলাম সংখ্যা সমান। ডায়াগোনাল ম্যাট্রিক্সে মেইন ডায়াগোনাল ব্যতীত প্রত্যেকটা এলিমেন্ট 0, এবং স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখেছিলাম মেইন ডায়াগোনালের প্রত্যেকটা এলিমেন্ট সমান। তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্সটা কি? আইডেন্টিটি ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য হচ্ছে বা বিশেষত্ব হচ্ছে তার মেইন ডায়াগোনাল ব্যতীত প্রত্যেকটা এলিমেন্ট 0 হবে এবং মেইন ডায়াগোনালের এলিমেন্টগুলো স্পেসিফিকভাবে 1 হবে, অর্থাৎ মেইন ডায়াগোনালের যতগুলো এলিমেন্ট আমরা পাবো প্রত্যেকেই 1 হবে। এখানে আমরা এই একটা ম্যাট্রিক্স দেখতেছি, তাহলে এই ম্যাট্রিক্সকে আমরা বলতে পারি 3x3 আকারের আইডেন্টিটি ম্যাট্রিক্স। সিমিলারলি আমরা যদি 2x2 আকারের আইডেন্টিটি ম্যাট্রিক্স বের করতে চাই তাহলে আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্সকে আই দ্বারা প্রকাশ করা হয়। যদি এখানে এ দ্বারা প্রকাশ করেছি আইডেন্টিটি ম্যাট্রিক্স 2x2 আকারের, তাহলে আমরা বলতে পারি 1, 0, 0, 1। তাহলে এটা হচ্ছে মেইন ডায়াগোনাল যেখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা এলিমেন্ট আমাদের 1 রয়েছে এবং বাকি এলিমেন্ট হচ্ছে 0। এবার আমরা খুব সহজ একটা ক্লাসিফিকেশন দেখব, সেটা হচ্ছে জিরো অর নাল ম্যাট্রিক্স। নাল ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্ট আমাদের 0 হবে। নাল ম্যাট্রিক্স একটা স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, এটা যে কোনো অর্ডারের হইতে পারে। যেমন এখানে আমরা 2x3 আকারের একটা নাল ম্যাট্রিক্স দেখছি। ওকে, এই ভিডিও এত পর্যন্তই। বাকি যে ক্লাসিফিকেশন রয়েছে আমরা পরবর্তী ভিডিওতে দেখব।